তোমাকে একটা প্রশ্ন করি, তুমি ভোট দাও, ভোট দিয়ে সরকার গঠন হয়, কিন্তু তুমি কি কখনো ঠিক করেছ যুদ্ধ হবে কিনা? দেশের অর্থনীতি কিভাবে চলবে? কোন কোম্পানি ধনী হবে, কোনটা ধ্বংস হবে? কোন দেশ শত্রু হবে, কোনটা বন্ধু? না। তবুও আমরা বলি এই দেশটা জনগণের হাতে। আজ আমরা সেই প্রশ্নটাই করব, যেটা কেউ জোরে করে না। গণতন্ত্র কি সত্যিই জনগণের হাতে, নাকি এটা শুধু এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ মনে করে সে ক্ষমতাবান, কিন্তু সিদ্ধান্ত নেয় অন্য কেউ? আজকের ভিডিওতে কোনো গল্প বানাবো না। আজ আমরা দেখব ডকুমেন্ট, ইতিহাস আর ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ভিডিও শেষে যদি তুমি নিশ্চিত হও, তাহলে আমি হেরে যাব, আর যদি তুমি প্রশ্ন করতে শুরু করো, তাহলেই এই ভিডিও সফল। গণতন্ত্রের সংজ্ঞা, যেটা আমরা বিশ্বাস করি। গণতন্ত্র শব্দটার মানে কি? গ্রিক শব্দ ড্যামস, জনগণ, আর ক্র্যাটস, ক্ষমতা, মানে জনগণের শাসন। স্কুলে আমাদের শেখানো হয় জনগণ ভোট দেয়, ভোটে সরকার আসে, সরকার জনগণের জন্য কাজ করে। শুনতে সুন্দর, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়ায় জনগণের ক্ষমতা কোথায় শুরু হয় আর কোথায় শেষ হয়? ভোটের দিন শেষ হলে তুমি কি আর ক্ষমতার অংশ থাকো, নাকি তখন শুধু দর্শক? ইতিহাসে প্রথম গণতন্ত্র, এথেন্স। চলো ইতিহাসে যাই। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী, অ্যাথেন্স, প্রথম গণতন্ত্র। সেখানে নাগরিকরা সরাসরি সিদ্ধান্ত নিত। কিন্তু এখানে একটা ছোট্ট তথ্য আছে, যেটা আমাদের বইয়ে লেখা থাকে না। তখন নাগরিক বলতে বোঝাতো শুধু পুরুষ, শুধু জমির মালিক, দাস না, নারী না, মানে মোট জনসংখ্যার প্রায় ১০-১৫%। তাহলে প্রশ্ন, যদি ৮৫% মানুষ সিদ্ধান্তে অংশ নিতে না পারে, তাহলে সেটা কি জনগণের শাসন? গণতন্ত্রের শুরুটাই ছিল এক্সক্লুসিভ। আধুনিক গণতন্ত্র কিন্তু শর্তসহ। এখন আসি আধুনিক যুগে। আমরা বলি আজ সবাই ভোট দিতে পারে, মানে সবাই ক্ষমতাবান। কিন্তু বাস্তবে কি হয়? একটা নির্বাচন করতে লাগে কোটি কোটি টাকা, মিডিয়া কভারেজ, বড় বড় ক্যাম্পেইন, লবিস্ট, পার্টি ফান্ডিং। এখন প্রশ্ন, একজন সাধারণ মানুষ কখনো কি এই খেলায় ঢুকতে পারে? নাকি ক্ষমতার দরজাটা খোলে শুধু টাকা আর প্রভাবের জন্য? টাকা বনাম ভোট, কার জিতে? চলো একটা ডেটা দেখি। ইউএসএতে ১৯৮০ থেকে ২০২০ প্রিন্সটন ইউনিভার্সিটির ২ গবেষক মার্টিন গিলেন্স এবং বেঞ্জামিন পেজ একটা বড় স্টাডি করেন। তারা ২০ বছরেরও বেশি সময়ের পলিসি ডিসিশন বিশ্লেষণ করেন। তাদের উপসংহার ভয়ঙ্কর। When the preferences of economic elites and the preferences of average citizens diverge, economic elites almost always win. বাংলায় যখন ধনী এলিট আর সাধারণ মানুষের মত আলাদা হয়, তখন প্রায় সবসময় যেতে এলিটরা। এটা কি গণতন্ত্র? কর্পোরেট লবিং, অদৃশ্য সরকার। এখন শোনো এই অংশটা মন দিয়ে। ইউএসএতে বছরে লবিং ইন্ডাস্ট্রির মূল্য $৪ বিলিয়ন প্লাস। এই লবিস্টরা কি করে? আইন লেখায় প্রভাব ফেলে, ট্যাক্স নীতি বদলায়, যুদ্ধের পক্ষে চাপ দেয়, পরিবেশ আইন দুর্বল করে। তুমি ভোট দাও, কিন্তু আইন লেখে কারা? জনগণ না কর্পোরেট বোর্ডরুম? যুদ্ধের সিদ্ধান্ত জনগণ কি কখনো চেয়েছিল? ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ। একটা প্রশ্ন করো নিজেকে, সাধারণ মানুষ কি কখনো রাস্তায় নেমে বলেছিল যে আমরা যুদ্ধ চাই? অথচ যুদ্ধ হয়েছে। কারা লাভ করেছে? অস্ত্র কোম্পানি, কন্ট্রাক্টর, তেল কোম্পানি। এই কোম্পানিগুলো একই সাথে রাজনীতিবিদদের বড় ডোনার। কোইন্সিডেন্স? মিডিয়া তোমার মতামত কে বানায়? গণতন্ত্রে বলা হয় জনগণ সচেতন সিদ্ধান্ত নেয়। কিন্তু সচেতনতা আসে কোথা থেকে? মিডিয়া। এখন প্রশ্ন, এই মিডিয়ার মালিক কারা? ইউএসএতে প্রায় সব বড় মিডিয়া মাত্র ৬টা কর্পোরেশনের হাতে। তাহলে তোমার মতামত কি নিজের, নাকি আগে থেকেই ডিজাইন করা? এখন পর্যন্ত আমরা দেখলাম গণতন্ত্রের শুরু ছিল সীমাবদ্ধ। আধুনিক গণতন্ত্রে টাকার প্রভাব, এলিট বনাম জনগণ, যুদ্ধ ও মিডিয়ার ভূমিকা। কিন্তু আসল প্রশ্ন এখনও বাকি। যদি জনগণ ক্ষমতায় না থাকে, তাহলে ক্ষমতায় থাকে কারা? ডিপ স্টেট, শ্যাডো পাওয়ার,
নাকি এমন কিছু যার নাম আমরা জানি কিন্তু বুঝি না? পরের অংশে আমরা ঢুকব সেই জায়গায় যেখানে গণতন্ত্র শুধু একটা মুখোশ। তাহলে ক্ষমতা থাকে কার হাতে? জনগণ চাইলে কি বড় কর্পোরেশনের ট্যাক্স বাড়ানো যায়? জনগণ চাইলে কি অস্ত্র ব্যবসা বন্ধ হয়? জনগণ চাইলে কি ব্যাংকগুলো শাস্তি পায়? বাস্তবে কি দেখি? 2008 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। বিশ্ব অর্থনীতি ধসে পড়ে। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারায়, ঘর হারায়, সঞ্চয় হারায়। কিন্তু কোনো বড় ব্যাংক সিইও জেলে গেল? কেউ না। বরং কি হলো? সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংক বেল আউট দিল। প্রশ্নটা এখানেই, যদি জনগণই ক্ষমতার মালিক হতো, তাহলে জনগণের ক্ষতি করে কর্পোরেটদের বাঁচানো হতো কেন? ব্যাংক বনাম রাষ্ট্র, কে কাকে নিয়ন্ত্রণ করে? এখন একটা ভয়ঙ্কর বাস্তবতা বলি। আজকের দুনিয়ায় অনেক রাষ্ট্রই ঋণের উপর দাঁড়িয়ে আছে। ঋণ দেয় কারা? IMF, ওয়ার্ল্ড ব্যাংক, বড় আন্তর্জাতিক ব্যাংক। ঋণ নেওয়ার সময় কি হয়? শর্ত দেওয়া হয়, ভর্তুকি কমাও, শিক্ষা খাতে কাটছাট, স্বাস্থ্য খাতে কাটছাট, বেসরকারীকরণ করো। এই সিদ্ধান্তগুলো কোনো নির্বাচনে জনগণ ভোট দিয়ে নেয়নি। তাহলে প্রশ্ন, রাষ্ট্র কাকে রিপ্রেজেন্ট করছে? জনগণকে নাকি ঋণদাতাকে? নির্বাচনের আগে প্রতিশ্রুতি, পরে উধাও। এটা তুমি নিজেও দেখেছ। নির্বাচনের আগে চাকরির প্রতিশ্রুতি, দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি, দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি। নির্বাচনের পরে সংসদে বিল পাস, চুক্তি সই, বাজেট কাটছাট। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় তোমাকে আর কেউ জিজ্ঞেস করে না, কারণ গণতন্ত্রে জনগণের ভূমিকা প্রায়শই ভোট বাক্স পর্যন্তই সীমাবদ্ধ। ডিপ স্টেট, মিথ নাকি বাস্তব? অনেকে বলে ডিপ স্টেট শুধু কনস্পিরেসি থিওরি। কিন্তু প্রশ্ন করি, ডিপ স্টেট বলতে যদি বোঝাই স্থায়ী আমলা, গোয়েন্দা সংস্থা, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কর্পোরেট স্বার্থ, যারা সরকার বদলালেও থেকে যায়, তাহলে এটা কি কনস্পিরেসি নাকি স্ট্রাকচার? ইউএসএতে প্রেসিডেন্ট আসে যায়, কিন্তু সিআইএ, পেন্টাগন, ডিফেন্স কন্ট্রাক্টর একই থাকে। নীতি বদলায় নামমাত্র, কিন্তু দিক বদলায় না। হুইসেল ব্লোয়াররা কি বলেছে? এডওয়ার্ড স্নোডেন, তিনি কি প্রকাশ করেছিলেন? জনগণের উপর নজরদারি, গণতন্ত্রের নামে সার্ভেলেন্স, নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন। তিনি কি পুরস্কার পেয়েছিলেন? না, তিনি আজও নির্বাসিত। প্রশ্ন হল, যদি জনগণের সরকার হয়, তাহলে জনগণকে সত্য বললে শাস্তি কেন? ভোট ক্ষমতার চাবি নাকি শান্ত রাখার পদ্ধতি? এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভোট কি সত্যি ক্ষমতার চাবি নাকি এটা একটা লেজিটিমেসি টুল? অর্থাৎ মানুষ ভোট দিয়ে ভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বাস্তবে সিদ্ধান্ত আগেই নেওয়া থাকে। ভোট শুধু সেই সিদ্ধান্তকে আইনি বৈধতা দেয়। এই ধারণা ভয়ঙ্কর, কিন্তু ইতিহাসে বারবার প্রমাণিত। তাহলে গণতন্ত্র কি সম্পূর্ণ ভুয়া? না, এখানে একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য দরকার। গণতন্ত্র ভুয়া না, কিন্তু এটা অসম্পূর্ণ। গণতন্ত্র স্বৈরাচারের চেয়ে ভালো। প্রশ্ন করার সুযোগ দেয়, কথা বলার জায়গা দেয়। কিন্তু এটা কখনোই পুরোপুরি জনগণের হাতে ছিল না। এটা সবসময় ক্ষমতাবানদের আর জনগণের মাঝে একটা দর কষাকষি। সবচেয়ে বিপজ্জনক বিষয় কি? সবচেয়ে বিপজ্জনক বিষয় এটা না যে ক্ষমতা এলিটদের হাতে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল মানুষ এটা জানে না, বা জানলেও ভাবতে চায় না। কারণ ভাবা মানেই প্রশ্ন, আর প্রশ্ন মানেই অস্বস্তি। তাহলে সমাধান কি? এই ভিডিও কোনো বিপ্লব ডাকছে না, কিন্তু একটা জিনিস বলছে, অন্ধবিশ্বাস বন্ধ করো, প্রশ্ন করো। গণতন্ত্র শব্দটা শুনলেই হাততালি দিও না। গণতন্ত্র টিকে থাকে সচেতন নাগরিকের উপর। অন্ধ নাগরিক থাকলে গণতন্ত্র শুধু নামেই থাকে। আজ আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, আমরা শুধু প্রশ্ন রেখেছি। গণতন্ত্র কি সত্যিই জনগণের হাতে, নাকি আমরা শুধু সেই গল্পটাই বিশ্বাস করি যেটা আমাদের শান্ত রাখে? এই প্রশ্নগুলোর উত্তর একটা ভিডিওতে শেষ হয় না। এই প্রশ্নগুলো শুরু মাত্র। ভাবতে থাকো, প্রশ্ন করতে থাকো, বাংলা ডিপ ডাইভের সাথে থাকো।